السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হায়াতে রেখে اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد
صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে এখনো হায়াতে রেখে চরমনাইয়ের বাৎসরিক মাহফিলের অগ্রহণ মাসে আসার মতো, বলার মতো, শোনার মতো তৌফিক দান করছেন, এর জন্য শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। অগ্রহণ মাসটা মারাত্মক এক মাস। আমাদের শায়খ ও মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু গতকালকে আমাদের থেকে বিদায় হয়ে গেছিলেন। এই মাসে 11ই অগ্রহণ। অক্লান্ত পরিশ্রম, সাধনা, নিজের ব্যক্তিগত আমল, আখলাক, তার চরিত্র, তার ব্যবহার, তার তীক্ষ্ণতা, তার স্মৃতি, তার যোগ্যতা, ক্ষণজন্ম এক পুরুষ যার মেসাল আমার নজরে খুব একটা দেখি না। আমি যখন দেওবন্দ মাদ্রাসায় ছিলাম তখন আমি আব্বাজান রহমাতুল্লাহ আলাইহির কাছে ছোট্ট একটা চিঠি লিখছিলাম যে অনেককেই তো দেখি কিন্তু আপনার মেসাল তো আমি খুঁজে পাই না। অনেকের মধ্যে এলেম আছে কিন্তু এলেমের সাথে সামঞ্জস্যতাপূর্ণ আমল নাই। আবার অনেকের মধ্যে আমল আছে, সে এলেমের জ্ঞান, এলেম তার মধ্যে নাই। আবার অনেকের মধ্যে আমল আছে কিন্তু সরদারে দো আলমের 23 বছরের জিন্দেগির সাথে পুরাপুরি মিল দেখে সর্বসাইটে সাধ্য অনুযায়ী কাজ করা, এই যে কি কঠিন এক মিসাল, যে মিসাল খুঁজে পাওয়া যায় না। তার মধ্যে অনেক সাইড গালেব, অনেক সাইড মাগলুব। শায়খ রহমাতুল্লাহ আলাইহি তিনি উদখুলু ফিস সিলমি কাফার যে বয়ান করতেন, সেই বয়ানের বাস্তব নমুনা আসলে তিনিই ছিলেন, বাস্তব নমুনা। ঘরের ব্যবহার, আচরণ, স্ত্রীর সাথে মুআমালাত, মুআশারাত, সন্তানদের সাথে ব্যবহার, তার মুরিদদের সাথে আচরণ, ওস্তাদদের সাথে আচরণ, পাড়া প্রতিবেশী। অনেকেই বলে ওই ঢাকায় দেখা হইছে, এই ভাত খাইছো, কখন আসছো, কি করছো। সেলাই রহিমির ব্যাপারে আহলুজ্জার যারা ছিলেন তাদের ব্যাপারে সব দিক থেকে এক বেমিসাল, এর কোনো মিসাল হয় না। যখন রাগ করতেন মনে হয় যেন সুবহানাল্লাহ কি যেন হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখিনি যে আমার উপরে রাগ করছেন সেটার কোনো পরিচয় নেই, ভুলেই গেছেন। এত রাগান্বিত মানুষ কিছুক্ষণ পর রাগ করছে, এরকম কোনো মিসাল নেই।
এত আদর করছেন, মোহাব্বত করছেন, শরীয়তের খেলাফ হয়েছে, মনে হয় তার সাথে পরিচয়ই নেই, তাকে চিনিই না। এই এক বেমিসাল মানুষ। যাই হোক, এই সমস্ত মহান ব্যক্তিত্বের চেয়ারে বসে কথা বলার যোগ্যতা তো প্রশ্নই আসে না, এ তো প্রশ্নই আসে না। কিন্তু দাদে হকরা কাবিলিয়াত শর্তে নিস, বলকে শর্তে কাবিলিয়াত দাদে ওস্ত। আজকে আমাদের মাওলানা আব্দুল গাওয়ার সাহেব দামাত বরকাতুহু খুব ভালো বয়ান করছে। আমার মাওলায় কাউকে হেদায়েত দিতে চাইলে, কাউকে আপন বানাইতে চাইলে তার যোগ্যতার প্রয়োজন নেই, আমার মাওলায় কাছে টানিয়ে নেয়। হাদা ইয়াহদি হেদায়াতান, হেদায়েতের দুই অর্থ, ইরাদুত তরিক, ইসালিল মাতলুব। এক হলো ইসালিল মাতলুব, যেই পথে আমি চলতেছি, যেই উদ্দেশ্যে, যেই পথে আমি গমন করতেছি, যেই উদ্দেশ্যে, সেখানে কোশেষ ছাড়াই চেষ্টা সাধনা ব্যতীত পুষিয়া যাওয়া। যেমন আমি কোন এক ব্যক্তিকে বললাম, ভাই আমি ঢাকা যেতে চাই। আপনি ঢাকা যেতে চান? বলে হ্যাঁ। বলে আসেন আমার সাথে। বা সে আমাকে গাড়িতে বসে ঢাকা পৌঁছায় দিয়ে আসছে, আমার কোনো সাধনা নাই, চেষ্টা নাই। এটা হলো ইসালিল মাতলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জান্নাতে নিতে চান, কোন যুক্তি ব্যতীত, ওয়াসাইল ফাসাইল ব্যতীত, ডাইরেক্ট জাহান্নাম থেকে উঠাইয়া জান্নাতে নিক্ষেপ করে দেয়। এখানে কোন কার যুক্তিও নাই, তর্কও নেই, এটা মাওলা পাকের ইচ্ছা। এখানে কার কোনো হাত নেই। আমার মাওলা মাইয়াশা, যা মনে চায়, যা মনে চায় তাই তিনি করেন। আর একটা হলো পথ দেখায় দেওয়া, এইদিকে চলো, এইদিকে চলো, এইদিকে চলো, এইদিকে চলো, এই কাজ করো, এই কাজ করলে তুমি কামিয়াব হবা, মুক্তি পেয়ে যাবা। নবীগণ এর জন্যই দুনিয়াতে আসছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। রাসূল আসার কারণ কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু। মাল ফারকু বাইনান নবী ওয়ার রাসূল, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য কি, এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। অনেকে মনে করি নবী এবং রাসূল একই জিনিস। যদি নবী এবং রাসূল একই জিনিস হয়, তাহলে ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, এই আয়াতের কি জবাব দিবেন? যে এখানে মাতুব আলাইহির সাথে নবী এবং রাসূলকে ব্যবহার করা হয়েছে। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, এখানে রাসূলের উপরে আত্ম করা হয়েছে নবীকে, মাতুফ আলাই মাতুফ। আর ওলামায়ে কেরাম তুল্লাবায়ে আযম সবাই জানেন মাতুফ আলাই মুগায়্যির হয়, একটা আরেকটা কি হয়, বিপরীত হয়। যদি নবী আর রাসূল একই হতো তাহলে মাতুফ আলাই হতো না। কাজী আয়াতের দ্বারা কি বুঝলাম? নবী এবং রাসূল এক না। তাহলে কি জবাব? রাসূল কাকে বলা হয়, নবী কাকে বলা হয়? কেউ কেউ বলছেন যে নতুন শরীয়তের প্রবক্তা অথবা নতুন কিতাবদারি তাকে রাসূল বলা হয়, আর যে নতুন শরীয়তের প্রবক্তা না, কিতাবদারি না, তাকে কি বলা হয়? নবী বলা হয়। এখানে ইশকাল আসে। হযরত ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ পাক কানা নবিয়্যান ওয়া কানা রাসূলান ওয়া নাবিয়্যা,
আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলও বলছেন, নবীও বলছেন। অথচ নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম না নতুন শরীয়তের প্রবক্তা ছিলেন, না নতুন কিতাবধারী ছিলেন, না নতুন শরীয়তের প্রবক্তা, না তার উপরে কোনো কিতাব নাযিল হয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল বললেন কেন? তাহলে যারা বলছেন যে নতুন শরীয়তের প্রবক্তা এবং কিতাবধারী তাকে রাসূল বলা হয়, এই আয়াত তাদের ইশকাল ফলস। তাহলে কি হবে? ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুন নবুওয়াতের মধ্যে নবী ও রাসূলের সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন, যেটা দিলকাশ এবং সবচেয়ে চমৎকার, যার উপর কোনো ইশকাল পড়ে না। সেটা কি? তিনি বলছেন নবীদের কাজ হলো ইসলাহুন নাস, ইসলাহুন নাস, ইসলাহুল কওম। নবীদের কাজ হলো শুধু নফসকে ইসলাহ করা, কওমকে ইসলাহ করা, মানুষকে ইসলাহ করা। কিন্তু তার অন্যের মোকাবেলা করা তবে জরুরি না। অন্যের মোকাবেলা করা কি না? জরুরি না। কিন্তু প্রত্যেকটা রাসূলের উপরে নাহি আনিল মুনকার, অন্যের মোকাবেলা করা ফরজ। প্রত্যেক রাসূলের উপরে অন্যের মোকাবেলা করা কি? এই তাবলীগ সবচেয়ে আওয়াত, সবচেয়ে কবি, সবচেয়ে শক্তিশালী। সমস্ত নবীদের উপরে অন্যের মোকাবেলা করা ফরজ না, কিন্তু প্রত্যেকটা রাসূলের উপরে অন্যের মোকাবেলা করা কি ছিল? ফরজ ছিল। যেহেতু সরদার দো আলম মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু নবী নন, তিনি রাসূল, আমরা তার উম্মত। কাজে শুধু নবীওয়ালা কাজ করলে হবে না, আমাদের রাসূলওয়ালাও কাজ করতে হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহ পাক কি বলছেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা ভালোবাসতে চাও কাকে? আল্লাহকে। আল্লাহ পাক কত দয়ালু, কত মেহেরবান, কত রহমান ওয়ালা মাওলা। জানে বন্দার আমাকে ভালোবাসতে চায়, যেহেতু আমি খালেক, আমি মালিক, আমি সব কিছু অধিকারী, আমি কাদের। বন্দা তো যেহেতু আমি সর্বগুণে গুণান্বিত, কাজী বন্দা তো আমাকেই মহাব্বত করবে। এই যে আমরা খুতবার মধ্যে কি বললাম? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। আজীব ব্যাপার। পড়লাম খুতবা, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু। এই খুতবা কিন্তু সরদার দো আলম পড়ছেন এইভাবেই, মাঝে সিগা দিয়া পড়ছে, ওই শের ওয়াহিদের সিগা, মানে মুতাকাল্লিম জমা না, ওয়াহিদের সিগা দিয়া পড়ছেন, আস্তাঈনুহু ওয়া আস্তাগফিরুহু ওয়া আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। ঠিক না? কি বললাম? আলহামদুলিল্লাহি নাহমাদুহু, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। নাহমাদুহু, আমরা তারই প্রশংসা করতেছি, যেহেতু সমস্ত প্রশংসার অধিকারী কে? কাজে নাহমাদুহু বা আহমাদুহু, আমরা তারই প্রশংসা করে দিছি। ওয়া নাস্তাঈনুহু বা আস্তাঈনুহু, আমরা তার কাছে সাহায্য চাইতেছি। ওয়া নাস্তাগফিরুহু, আমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, পানা চাইতেছি, মাপ চাইতেছি ওই সমস্ত ত্রুটির থেকে যা আমি করে ফেলছি। এইমাত্র তার প্রশংসা করলাম, তার ত্রুটি হলো কোথায়? সাথে সাথে ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা বললাম কেন? কারণটা কি? কারণটা পিছনেই চলে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? যেই মাওলা সমস্ত প্রশংসার অধিকারী, সেই মাওলাকে যেইভাবে প্রশংসা করা দরকার সেইভাবে প্রশংসা আমি করতে পারি নাই বিধায় সাথে গিয়ে বললাম, মাওলা
তোমার প্রশংসা করা যেরকম তুমি হক, সেইভাবে প্রশংসা করার যোগ্যতা আমার মধ্যে নাই। কাজে আমার থেকে যে ত্রুটি হয়ে গেছে সেই ত্রুটির থেকে আমি তোমার কাছে মাপ চাইতেছি। আমার প্রশংসা মতো কোথায় হয়ে গেছে। যেরকম তুমি মুস্তাহেদ, তুমি যেই দরজার মেহমান, এইভাবে মেহমান নওয়াজি করার ক্ষমতা আমার মধ্যে নাই, এই যোগ্যতা আমার মধ্যে নাই। তুমি যেইভাবে প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখো, এরকম প্রশংসা করার ক্ষমতা আমার মধ্যে নাই। কাজে আমার ভুল ত্রুটিকেও তুমি ক্ষমা করে দাও, আমি মাফ চাই, আমার ভুল হয়ে গেছে। বান্দা তো মাওলাকে মহব্বত করবেই। কেন করবে? সমস্ত কিছুর মালিক তিনি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলিফ লাম ইস্তিগরাক, জেন্স না। জারুল্লাহ জমকশারি রহমাতুল্লাহ আলাইহি বলেন দেখেন জেন্সই না, ইস্তিগরাকই হবে। কেন? প্রশংসা যত ফর্দ, যত অংশ সব আমার মাওলার জন্য, অন্য কারোর জন্য না। কিভাবে হলো? দেখেন, কোন একটা বিল্ডিং আপনি প্রশংসা করতেছেন, বিল্ডিং কত চমৎকার, কত সুন্দর। আসলে কি আপনি বিল্ডিং এর প্রশংসা করলেন না, যে ব্যক্তি বিল্ডিং বানাইছে তার প্রশংসা করলেন? কারণ বালু, ইট, রড, খোয়া এটা সব জায়গাতেই পাওয়া যায়, এটা সব জায়গাতেই পাওয়া যায়। কাজে লোহা, বালু, খুঁটির দ্বারা যেই বিল্ডিং হয় সেই বিল্ডিং এর প্রশংসা আপনি করেন নাই। এই বিল্ডিং এর প্রশংসাটা কেন করলেন? তাঁবুটা কত সুন্দর, এই কাপড় তো মার্কেটের প্রত্যেকটা কাপড়ের দোকানে পাওয়া যায়। কাজে এই কাপড়টাকে প্রশংসা করলেন কেন? এর কারণ কি? আসলে আমি কাপড়ের প্রশংসা করি নাই, যেই ব্যক্তি কাপড়টাকে এরকম সুসজ্জিত করে সাজাইছে আমি তার প্রশংসা করতেছি। আমি বিল্ডিং এর প্রশংসা করি নাই। যে ইঞ্জিনিয়ার ডিজাইন করছে বিল্ডিংটা সুন্দর, মানে বিল্ডিং সুন্দর না, ও তো ইট, খোয়া, বালু, ও তো রাস্তায় ছিল, ও তো খনির মধ্যে ছিল, ওর কোনো অস্তিত্বই ছিল না, ওকে কেউ ঝাড়ু দিত না, ওর দিকে কেউ তাকাইতো না। কিন্তু যে ইঞ্জিনিয়ার, যেই রাজ এই রাস্তার কুনারো ইট বালুর থেকে এত সুন্দর একটা ডিজাইনের বিল্ডিং বানায় দিয়েছে, বিল্ডিং সুন্দর মানে বিল্ডিং সুন্দর নয়, যেই ব্যক্তি এটা বানাইছে সেই ব্যক্তি প্রশংসা হয়ে গেছে, সেই ব্যক্তি সুন্দর। মানুষটা সুন্দর, মানুষ কি আপনি বানাইছেন নাকি? আপনার বাবা বানাইছে নাকি? আপনাকে বলছেন নাকি আমাকে এই ডিজাইনের চেহারা দাও? তাহলে মানুষটা সুন্দর না, এই মানুষ যে ব্যক্তি বানাইছে আসলে প্রশংসা তার, সে হল আমার আল্লাহ, সে আমার মাওলা। ফুলটা এত ঘেরানওয়ালা, এত সুন্দর ফুল, এই ফুল নিজের মধ্যে ঘেরান আনতে পারে নাই। আসলে ফুল সুন্দর মানে যে ফুলকে বানাইছে সে খুবই সুন্দর, সে ভালো একজন কারিগর। মাছটা সুস্বাদু, মাছ তো নিজের মধ্যে স্বাদ নিয়ে আসে নাই, এই মাছের মধ্যে স্বাদ কে দিছে? আলহামদুলিল্লাহ, আমি তার প্রশংসা করতেছি। এই রসটা এত সুন্দর, এই ফলটা এত সুন্দর, এই গোশতটা সুন্দর না, আসলে আলটিমেটলি আমি সব প্রশংসা করতেছি আমার মাহবুব মাওলার। তিনি সমস্ত খালেক, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার একমাত্র একচ্ছত্র অধিপতি, মালিককে আর কেউ না, কেউ না। বলতে পারেন হুজুর আমি চেয়ার বানাইছি, কাঠ কে দিছে? তোমার মধ্যে জেহেন কে দিছে? তোমার মধ্যে জ্ঞান কে দান করছে? তুমি বলতে পারো আমি ভালো ছাত্র। তুমি কিভাবে ভালো ছাত্র বলে? তোমরা এত ভাই, তোমার আর এক ভাই সারা রাত্র পড়লে মুখস্থ হয় না, তুমি একবার পড়লে মুখস্থ হয়, কারণটা কি আমাকে বলো? অরিজিন তো এক। যেই ভাই একবার পড়লে মুখস্থ হয় তার বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম রহিমা খাতুন। তুমি সারা রাত্র পর তোমার মুখস্থ হয় না, তোমার বাপের নাম আব্দুল্লাহ, তোমার মায়ের নাম রহিমা খাতুন। একই অরিজিন, একই বাবার পরিচয়, একই মায়ের পরিচয়। তা তোমার জেহেন ভালো, তোমার ভাইয়ের জেহেন খারাপ,
তোমার প্রশংসা না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জেহেন দান করছে, কাজে তুমি জেহেনি হইছো, তাকে জেহেন দান করে নাই, সে জেহেনি হয় নাই। কাজে তোমার প্রশংসা না, প্রশংসা আমার আল্লাহ। কি কথা ঠিক না? তুমি কেবের করিও না, তাকাব্বুরি করিও না, বরং আমার মাওলাকে সিজদা করো। 7 ভাই, এক ভাই 1000 কোটি টাকার মালিক, এক ভাই রাস্তার ফকির। কেন হবে? অরিজিন তো এক। তোমার কি যোগ্যতা আছে? তোমার যে যোগ্যতা আছে, যে এই ব্যক্তি তোমার ভাই রাস্তার ফকির, তার মধ্যে তো একই যোগ্যতা, একই কোয়ালিটি, কিন্তু তোমার ভাই এত টাকার মালিক হলো কিভাবে, কি কারণে? এই কোয়ালিটি, যোগ্যতা তোমার না, এই কোয়ালিটি আমার আল্লাহর, আমার মাওলার কোয়ালিটি। তোমরা 7 ভাই, 5 ভাই, এক ভাই প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, আর একজন জেলের কয়েদি। তুমি কেন কয়েদি? তোমার ভাই কেন প্রেসিডেন্ট? এই যোগ্যতা তোমার মধ্যে নাই, তোমার কারণেও হয় নাই, এই যোগ্যতা আমার আল্লাহ। কি কথা ঠিক না? এর জন্য আমি যখন চিন্তা করলাম যে আসলে পিছনে তো সব আমার মাওলার খেলা, আলহামদুলিল্লাহ, কাজে প্রশংসা তার, অন্য কেউ না। সব প্রশংসা কার? আলহামদুলিল্লাহ, সব প্রশংসা মালিককে। চরমনায় আসছি, হাত পা চক্ষু অর্থ তো অনেকেরই আছে, অন্য মানুষ কেন আসতে পারে না? তুমি অসুস্থ, অনেক ধনীর চেয়েও তুমি অনেক গরিব, অনেক ব্যক্তির চেয়ে তোমার অভাব, অনেক সমস্যা চেয়ে তোমার সমস্যা অনেক বেশি, কিন্তু তুমি আসতে পারছো, ওই ব্যক্তি কেন আসতে পারে নাই? এই প্রশংসার যোগ্যতা তোমার না, বরং আমার মাওলাই তোমাকে নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ, প্রশংসা আমার আল্লাহ। কি কথা ঠিক না? প্রশংসা কার? সব কিছুর মালিকের প্রশংসা একমাত্র আমার আলহামদুলিল্লাহ। হি রব্বিল আলামিন, তিনি রব। রব রুবুবিয়ত। রব কাকে বলা হয়? পালনেওয়ালা। আসলে রবের শুধু অর্থ পালনেওয়ালা থেকে হবে না, রবের তর্জমাটা বুঝতে হবে। রব্বিল আলামিন, রব বলা হয় ওই সত্তাকে যিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে তার প্রয়োজন পূরণ করে তার পূর্ণতায় পৌঁছায় দেয়, তাকে বলা হয় রব। অস্তিত্ব বলেন, অস্তিত্বহীন থেকে অস্তিত্বে এনে তার প্রয়োজন মিটিয়ে যে তাকে পূর্ণতায় পৌঁছায় দেয়, তাকে কে বলা হয়? তাকে বলা হয়। যেমন আমার একদিন অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন ছিলাম। কি ছিলাম? আমার মূল ধাতুর মধ্যে না চোখের কোনো নমুনা ছিল, না কানের কোনো নমুনা ছিল, না নাকের কোনো নমুনা ছিল, না চেহারার কোনো নমুনা ছিল, না তার মধ্যে কোনো কিডনি ছিল, না তার মধ্যে হাত ছিল, না তার মধ্যে কিছু ছিল। হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। হাল আতা আলাল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম, হিন অর্থ মুতলাক, আহিয়ানান তার জমা, অর্থ মুতলাক, অল্প হোক বেশি হোক, একটা সময়কে ছেড়ে 1 সেকেন্ড হোক, 1 মিনিট হোক, 1 ঘন্টা হোক, 100 বছর হোক, এই অর্থ মুতলাকে কি বলা হয়? হিন বলা হয়। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা। এ বনি আদমের গোষ্ঠী, আজকে তো কিবের করস, তাকাব্বুরি করস, বুক উঁচা করে হাঁটতেছ, তোরা কি ছিলি? তোদের উপর থেকে কি এমন একটা জমানা চলে যায় নাই? হিন, এমন একটা কাল, এমন একটা সময় কি চলে যায় নাই? লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা, তোরা উল্লিখিত কোনো বস্তুই ছিলি না, উল্লিখিত কোনো বস্তু না, না
তোদের মূল বিষয় নিয়ে বাবা মার সাথে আলোচনা করত, না তোদের মূল ধাতু নিয়ে মা স্বামীর সাথে আলোচনা করত, বাপের সাথে আলোচনা করত, না মা মেয়ের সাথে আলোচনা করত, না বোন ভাইয়ের সাথে আলোচনা করত, না ওস্তাদ ছাত্রদের সাথে আলোচনা। লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা, কিচ্ছু না, অনিলিখ্য এক নাপাক একেবারে আমশাস, তাও আবার ভেজাল্লা, তার মধ্যে পানির মিশ্রণ, হাওয়ার মিশ্রণ, আগুনের মিশ্রণ, মাটির মিশ্রণ, এক কাতরা ভেজাল্লা নাপাক পানির দ্বারা তোদেরকে আল্লাহ পাক সৃষ্টি করছেন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা ইন্না খলাকনাল ইনসানা। এখানে খুব গভীর চিন্তার বিষয়। নিশ্চয়ই আল্লাহ পাক সৃষ্টি করছেন কাকে? ইনসানকে। কাকে? মানুষটা। আমরা তো সৃষ্টি হয়েই গেছি, আমরা তো সৃষ্টি হয়ে গেছি। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নুতফা দ্বারা তো সৃষ্টি করেই ফেলছেন। ফাজআলনাহু সামিয়াম বাসীরা, অতঃপর সংযুক্ত করেছেন তোদের শ্রবণ শক্তি, তোদের দৃষ্টি শক্তি। তার মানে কি বুঝলেন? আয়াতের গভীরতা কি বুঝলেন? আমরা মায়ের গর্ভে সৃষ্টি হয়ে গেছি, এরপরে আল্লাহ পাক যাকে ইচ্ছা চক্ষুওয়ালা মায়ের গর্ভ থেকে বের করছেন, যাকে ইচ্ছা চক্ষু সারা বের করছেন, যাকে ইচ্ছা জবানওয়ালা বার করছেন, যাকে ইচ্ছা জবান সারা বের করছেন, যাকে ইচ্ছা হাত পাও সঠিক দিয়ে বের করছেন। সুম্মা নাবতালিহি ফাজআলনাহু, অতঃপর সৃষ্টি তো হয়েই গেছি, কিন্তু কে চক্ষুওয়ালা হবে, কে জবানওয়ালা হবে, কে হাড়ওয়ালা হবে, কে কিডনিওয়ালা হবে, কে মস্তিষ্কওয়ালা হবে, কে ধনী হবে, কে গরিব হবে, কে সুস্থ হবে, কে অসুস্থ হবে, কে কোন পর্যায়ে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সেট করে তারপর মার গর্ভ থেকে বের করছেন। যে আমার মাওলাই কারীম ইচ্ছা করতেন তোকে চক্ষু দিয়া আমি দুনিয়ার তোকে বের করব না, গোটা দুনিয়ার বিজ্ঞানী একত্রিত হইয়াও জন্ম অন্ধকে কেউ চক্ষু দিতে পারত না। ফাজআলনাহু সামিয়াম বাসীরা। যদি আমার মাওলাই কারীম মায়ের গর্ভ থেকে কাউকে বোবা করিয়া তৈরি করতেন, ইচ্ছা করলে তাকে জবান দেওয়া যেত না। আমার মাওলা যদি বিকলাঙ্গ করে কাউকে তৈরি করতেন, ইচ্ছা করলে গোটা দুনিয়ার ডাক্তাররাও তার হাত পাওকে শক্তি দান করতে পারত না। কি কথা ঠিক না? কেন? কারণটা কি? নাবতালিহি, এটা পরীক্ষা করার জন্য। কিসের জন্য? পরীক্ষা করার জন্য। কেন পরীক্ষা করব? যে এইটা চক্ষু দিছে, ওইটা চক্ষু দিয়া কি করে, আর এটাকে চক্ষু দেয় না, চক্ষু ছাড়া কি করে। যে এইটাকে জবান দিস, জবান তো আমি মাওলার, আর জবান না, আমি সংযুক্ত করছি। এখন এই জবান দিয়ে কি গিবার শেখা গান বলে, না আমি মাওলাকে আল্লাহ কইয়া ডাক মারি? আমি পরীক্ষা করব। এই চক্ষু দিয়া কি সিনেমা হারামের দিকে তাকায়, না আমার মাওলার কুদরত নিয়ে ব্যস্ত হয়ে গেছে? এই হাত পাও দিয়া কি আমার দিনে নুসরাত করে, না দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে আসে? এই পাও দিয়া কি নেকের দিকে হাঁটিয়া যায়, না গুণের দিকে হাঁটিয়ে? নাবতালিহি, পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কাউকে ধনী বানাইছেন, কাউকে গরিব বানাইছেন, কাউকে বোবা বানাইছেন, কাউকে অন্ধ বানাইছেন। কিসের জন্য? জোরে বলেন। যে ব্যক্তি পরীক্ষায় পাশ করিয়াই ফেলাইবে, তো বুঝেন এমন মালিকের মালিক, এ মালিক তো মারাত্মক মালিক। সব কিছু কুন ফাইয়াকুন, যা মনে চাই তাই সে করে। বাধা দেওয়ার কেউ নাই, প্রতিবাদ করার ক্ষমতা কার মধ্যে নাই। আছে নাকি? আল্লাহু সামাদ, বেনিয়াজ, বেপরোয়া। যদি আল্লাহ কারীম গোটা নবীদেরকে একসাথে জাহান্নামে দিয়ে দেয়, এই প্রতিবাদ করার ক্ষমতা কাউর নাই, সবাইকে আপনি জাহান্নামে দিলেন কেন? আল্লাহ পাক কাফের বেঈমান মুশরিকদেরকে সবাইকে যদি জান্নাতে দিয়ে দেয়, এই প্রশ্ন করার ক্ষমতা নাই আবু জাহিলকে ফিরআউনকে জান্নাতে দিলেন কেন? এই প্রশ্ন করার ক্ষমতা
কাউর নাই, আমার মাওলা সব ক্ষমতা। এর জন্য গোলামের কাজ হলো নত হইয়া থাকা, ভেজাল মুক্ত থাকা। বেশি ফাজলামি করবি না, ফাজলামি কম কর। যদি আদমের সূরাতে হইতে পারেন তাহলে আদমের সাথে জান্নাতে চলে যাবেন। আর যদি ইবলিসের সূরাত হন, চরিত্র গঠন করেন, ইবলিসের পিছনে ধরবেন। আদমের সূরা জানেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও সৃষ্টি করছেন, ইবলিসকেও সৃষ্টি করছেন। দুইজনকে দুইটা হুকুম করছে। ইবলিসকে হুকুম করছে, ইবলিস তুই আদমকে সিজদা কর। অমনি ইবলিস তর্ক ধরছে, কেন আমি আদমকে সিজদা করব? ঘটনা কি? সিজদা করব কেন? তুমি হুকুম করছো ভালো কথা, তোমার হুকুমটা ঠিক হয় নাই, তোমার হুকুমের মধ্যে ভুল হয়ে গেছে। কেন? আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে তো ভালো। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করছো আগুন দিয়া আর আদমকে সৃষ্টি করছো মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বের দিকে, মাটির গতি নিচের দিকে। কাজে আমি আদমের চেয়ে ভালো, আমি আদমকে কেন সিজদা করব? মানে উল্টা হুকুম দাও, আদম আমাকে সিজদা করবে। আল্লাহ পাকের ভুল ধরে ফেলাইছে। কি কথা ঠিক না? আদমকে আল্লাহ পাক বলছে, আদম গন্ধম খাইস না, গন্ধম খাবি না। আদম গন্ধম খাইয়া ফেলাইছে। এখন আদমের কাছে আল্লাহ পাক প্রশ্ন করছে, আদম গন্ধম খাইলি কারে নিষেধ করলাম? তখন আদম তো আল্লাহর উপর তর্ক ধরতে পারত। আল্লাহ তুমি আমাকে বানাইছো কেন? আমি কি তোমাকে বানাইতে বলছি? আদমকে কে বানাইছে? কার ইচ্ছা বানাইছে? না, আদম বলছে আল্লাহ তুমি আমাকে বানাও। আদম কি কে বানাইছে? আদম প্রশ্ন করতে পারতো না, আল্লাহ তুমি আমাকে বানাইছো কেন? আমি কি তোমাকে বানাইতে বলছি না? কি তুমি বানাইছো কেন? কি যৌক্তিক প্রশ্ন না অযৌক্তিক প্রশ্ন? মারাত্মক অখণ্ডনীয় যৌক্তিক প্রশ্ন। আদমকে বানাইছে আল্লাহ, আদম তো বলেন আমাকে বানাও। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, বেশ ভালো কথা, তুমি আমাকে বানাইছো, জান্নাতে দিছো কেন? আমি কি তোমাকে বলছি আমাকে জান্নাতে দাও? জান্নাতে দিছে কে? না, আদম বলছে আমাকে জান্নাতে দাও। বেশ ভালো কথা, জান্নাতে দিছো। গন্ধম গাছ লাগাইছো কেন? আমি কি গন্ধম গাছ লাগাইতে বলছি নাকি? গন্ধম গাছ লাগাইছে কে? জোরে বলেন। বেশ ভালো কথা, গন্ধম গাছ লাগাইছো। আবার নিষেধ করলে কেন? ফল খাওয়া যাবে না, নিষেধ করছো কেন? আমি কি বলছি তুমি আমার উপর অর্ডারটা দাও, আমি পালন করব? গন্ধম খেতে নিষেধ করছে কে? আল্লাহ। বেশ ভালো কথা, তুমি গন্ধম খেতে নিষেধ করছো, আবার ইবলিসকে লাগাই দিছো কেন? অস্বস্থ দেওয়ার জন্য। আমি কি বলছি ইবলিসকে আমার পিছনে লাগাইয়া দাও? অখণ্ডনীয় যুক্তি। সব করছে আল্লাহ। কি কথা ঠিক না? কিন্তু ভুলটা করছে আদম। সব করছে কিন্তু ভুলটা করছে কে? আবার এর মধ্যে ভেজাল আছে। আল্লাহর অভিপ্রায় আছে তো দুনিয়া সৃষ্টি করবে। ওরে সুবহানাল্লাহ, আর কেসা। কি কথা ঠিক না? যাই হোক, এই দুনিয়া সৃষ্টি করবে, অমুক করবে, তমুক করবে, সব তো আগের থেকে লোহে মাহফুজের মধ্যে হেফাজত করা, সব কিছু তার অভিপ্রায়। কি কথা ঠিক না? কিন্তু আদমকে যখনই প্রশ্ন করছে, আদম গন্ধম খাইলি কেন, তখন আদমকে এই সমস্ত প্রশ্নের কোন প্রত্যুত্তর করছে নাকি? আল্লাহ তুমি আমাকে বানাইছো কেন? জান্নাতে দিছো কেন? গন্ধম গাছ লাগাইছো কেন? গন্ধম খাইতে নিষেধ করছো, আবার ইবলিসকে লাগাইলা কেন? এই সমস্ত কোন প্রশ্ন করে নাই। বরং আদমের কাছে যখনই ভুল ধরা পড়ছে, অমনি আদম বলতেছে, মাওলা তোমার কাছে আমার কোন প্রশ্ন নাই। কেন বানাইছো, কেন জান্নাতে দিছো, কেন গন্ধম গাছ লাগাইছো, কেন নিষেধ করছো, কেন শয়তানকে লাগাইছো, এই সমস্ত কোন যুক্তি আমার তোমার কাছে পেশ করব না। এই সমস্ত যুক্তি নিয়ে আমি তোমার সাথে তর্ক করতে যাব না। সব করছো তুমি, কিন্তু ভুলটা হয়ে গেছে আমার, আমি ভুল করিয়া ফেলাইছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যারা যুক্তির পিছনে পড়ছেন, এত নামাজ পড়া যায়, এত রোজা রাখা যায়, এই বয়সে দাড়ি ঝুলানো যায়, টুপি মাথায় দিয়া হাঁটা যায়, এই জমানায় পর্দা করা যায়, এই জমানায় ইসলামী আন্দোলন করা যায়,
হুকুমত কায়েম করা যায়, এই জমানায় ঘুষ ছাড়া যায়, এই জমানায় সুদ ছাড়া যায়, এই জমানায় মেয়েদের সাথে আড্ডা না মারিয়া পারা যায়। তোমরা সব ইবলিসের গোত্র, সব ইবলিসের গোত্র। আর যদি আদমের অনুসারী হও, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কেন ফরজ করছো এই প্রশ্ন আমি তুলব না। কেন রোজা তুমি ফরজ করছো এই যুক্তি তোমার কাছে প্লেস করব না। অল্প বয়সের দাড়ি কেন রাখতে বলছে এই কথা আমি তোমার কাছে প্লেস করব না। কেন পর্দা ফরজ করছে এই যুক্তি তোমার কাছে তুলব না। কেন এই জমানায় সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, এই সমস্ত কোন যুক্তি আমার কাছে নাই। বরং তুমি যা ফরজ করছো আমার যোগ্যতা অনুযায়ী চেষ্টাও শুরু করিয়া দিলাম। আমি চেষ্টা করতেই থাকবো, নামাজ পড়তেই থাকবো, কবুল হয় কি হয় আমি জানি না, আমি নামাজ পড়তেই থাকবো। তুমি যেইভাবে হুকুম করছো এইভাবে হুকুম হয় কি হয় আমি জানি না, কিন্তু তুমি যেইভাবে হুকুম করছো পুরাপুরি ওই হুকুম পালন করার চেষ্টা আমি ছাড়বো না, আমি ছাড়বো না, চেষ্টা ছাড়বো না। যেই রোজা তোমার অলিরা রাখছে সেই রোজা আমি রাখতে পারবো কি পারবো না আমি কিন্তু জানি না, কিন্তু রোজা রাখে আমি ছাড়বো না। তোমার অলিরা তোমার নবীরা যেইভাবে নামাজ পড়ছে, ওয়ান মুতাররিফান ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ান মুতাররিফান আবি ক্বালা আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি ওয়ালিযাউফিহি আজিজুকা আজিজুল মিরজাল মিনাল বুকা। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, মুতাররিফ তার বাবা থেকে রওয়ায়াত করেন যে তার বাবা এমত অবস্থায় আল্লাহর হাবিবের নিকটে গেলেন যে আল্লাহর হাবিব নামাজরত অবস্থায় আছেন, আর নামাজের মধ্যে এমন ভাবে জ্বর জ্বর করে কাঁদতে আছেন যেরকম কোন একটা পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে ঢাকনা দিয়ে আবৃত করিয়া নিচে আগুন জ্বালাইয়া দেওয়া হয়, ওই পাতিলের মধ্যে যেরকম ঘুম ঘুম আওয়াজ করে, আল্লাহর হাবিবের নামাজের মধ্যে কলবের থেকে কান্নার এইভাবে ঘুম ঘুম আওয়াজ আসতে আছে। وعن أبي هريرة رضي الله تعالى قال كان النبي صلى الله عليه وسلم يصلي حتى ترم قدمه قيل يا رسول الله تفعل هذا وقد جاءك أن الله قد غفر لك ما تقدم من ذنبك وما تأخر قال أفلا أكون عبدا شكورا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আল্লাহর হাবিব নামাজের মধ্যে দাঁড়ায়া থাকতে থাকতে দুই কদম মোবারক রসের কম ফুলিয়া যাইত।